পরিবার কি? পরিবার মানে ভালোবাসা, পরিবার মানে দায়িত্ববোধ, পরিবার মানে নতুন এক বোঝা। পরিবার মানে আপনাকে একটা পথ ধরে চলতে হবে যেখান থেকে ফিরে আসার আর সেরকম কোনো সুযোগ নেই। এই পরিবারের মাঝে থাকে অনেক কিছু, কখনো ভালোবাসা, কখনো ঝগড়া, কখনো বা বিশাল এক পরীক্ষার জায়গা। আবার এই পরিবারের ঘটনাই দুই এক সময় এতটাই অদ্ভুত হয় যে তার সমাধান দেয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এই পরিবারেরই একটা গল্প তুলে ধরেছেন লেখক এনামুল হক ইবনে ইউসুফ তার জোড়াতালির সংসার বইটির মধ্যে। জোড়াতালির সংসার লিখেছেন এনামুল হক ইবনে ইউসুফ, প্রকাশ করেছে রাইয়াম প্রকাশন। ২২২ পৃষ্ঠার এই উপন্যাসটির মধ্যে এনামুল হক ইবনে ইউসুফ একটা পারিবারিক গল্প বলার চেষ্টা করেছেন। পারিবারিক গল্প বলতে পারিবারিক গল্পই, একটা জেনুইন সংসার যেভাবে চলে সেটাকেই তিনি তার কলমের খোঁচায় তুলে ধরার চেষ্টা করেছেন। এবং বইটা পড়ার শেষে আমার কাছে মনে হয়েছে যে তিনি এক্ষেত্রে সার্থক হয়েছেন। এখানকার গল্পকথকের নাম শিশির, যে কিনা নিজের গল্প বলে। পরিবারের সাথে কেটে যাওয়া একটা সময়ের ঘটনা সে এখানে তুলে ধরে এবং সেই ঘটনার সাথে সাথে আমরা বুঝতে পারি একটা বড় ছেলের দায়িত্বই বা কি হয়। সেই বড় ছেলের উপর দায়িত্বগুলো কি কি, ছোট ভাইদেরকে সে কিভাবে দেখে রাখে, ছোট বোনের প্রতি তার মহাব্বত কেমন থাকে এবং তার পরবর্তী জীবন কেমন হয়। বাবা মার এক্সপেকটেশন, চারপাশে মানুষজনের নানান কথাবার্তা, এসবের মধ্য থেকে ধীরে ধীরে বড় হয় শিশির। সে একজন শিক্ষক। এই পেশাই কিনা তার জন্য কাল হয়ে দাঁড়ালো, যার ফলে একটা সময় সে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয় এবং তার জীবনে একটা বিশাল আশা সেদিন ভেঙে যায়। এছাড়া আর একটা ঘটনা ঘটেছে শিশিরের জীবনে। হুট করে একদিন দেখলো তার ছোট চাচা গায়ে, ছোট চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল তার ছোট চাচা? অথচ যাওয়ার আগে সে বলে গিয়েছে তার নাকি আর কোনো উপায় নেই। এই ছোট চাচা গেল কোথায়? তাকে কি খুঁজে পাওয়া যাবে শেষ অবধি? উত্তর পাওয়া যাবে জোড়াতালির সংসারের মধ্যে। শুধুমাত্র তাই নয়, পারিবারিক আলাপের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করা হয়েছে এখানে। একই সাথে ঐতিহাসিক বিভিন্ন ঘটনাকেও শিশিরের বাবার মাধ্যমে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেখানেও সে সার্থক হয়েছে বলে আমি মনে করি। কেননা প্রপার ডায়লগের মাধ্যমে ইতিহাসকে তিনি সেখানে তুলে ধরতে পেরেছেন এবং শেষে এই কথাগুলোর যে রেফারেন্স থাকে সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে এখানে। এনামুল হক ইবনে ইউসুফ তার পূর্ববর্তী যে লেখাগুলো লিখেছেন সেটার সাথে এই লেখার বেসিক্যালি কোনো মিল নেই, বরঞ্চ পুরোটাই আলাদা। এখানে তিনি নতুন স্টাইল চেষ্টা করেছেন, নিজেকে আরো আপগ্রেড করার চেষ্টা করেছেন একটু পুরনো সাহিত্যের ভাব দেওয়ার জন্য এবং সেইটা তিনি যথার্থই করতে পারছেন বলে আমার কাছে মনে হয়। বর্তমান সময়ে সমসাময়িক যে প্রবলেমগুলোতে আমরা পড়ি, যেমন সমকামিতা, নারীবাদ ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো আছে, এগুলো নিয়েও তিনি এইটার মধ্যে বিস্তারিতভাবে আলাপ করার চেষ্টা করছেন। মূল কথা যেটা, জোড়াতালির সংসার বেশি গুরুত্ব পাবে এই কারণ এইখানে তিনি বাঙালি কালচারকে তুলে ধরার চেষ্টা করছেন। একটা বাংলাদেশি পরিবারের কালচার ঠিক কেমন হয়, কিভাবে কাজ করে, সেটা নিয়ে তিনি এখানে বিস্তরভাবে আলাপ করছেন এবং প্রায় ২২২ পৃষ্ঠা নিয়েই তিনি শুধুমাত্র এই আলাপটাই করার চেষ্টা করছেন যে একটা বাংলাদেশি কালচার থেকে উঠে আসা পরিবার কিভাবে চলে, তাদের এক্সপেকটেশন কি কি, তাদের উদ্দেশ্য কি কি, তারা কিভাবে কথা বলে, তাদের খুনসুটিগুলো কেমন হয়, প্রেম কেমন হয়, ভালোবাসা কেমন হয়, সেটা নিয়েও তিনি এখানে আলাপ করার চেষ্টা করছেন। এই বইটার মধ্যে অনেক কিছু আছে, প্রেম ভালোবাসার গল্প আছে, বাবা মার প্রতি শ্রদ্ধা আছে, সন্তানের প্রতি বাবা মার এক্সপেকটেশন গুলা যখন পূরণ না হয় তখন বাবা মার কেমন ফিল হয়, ওই সন্তানের কেমন ফিল হয়, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। বেশ কিছু ইমোশনাল সিনারিও আছে যেগুলোতে গেলে আসলে আমাদের মনে হবে যে আমাদের বাবা মা সত্যি তাহলে আমাদেরকে এতটা ভালোবাসে। এত ভালোবাসার কারণ কি? লেখক এইখানে বেশ স্ট্রংলি ইমোশনের সাথে কানেক্ট করতে পারছেন, এইটা আমার কাছে বেশ চমৎকার বলেই মনে হয়েছে এখানে। এবং তার এই যে স্টাইল চেঞ্জ করা, মানে এর আগে ওনার মেঘের কোলে রোদ, তারপরে শূন্যস্থান, এই উপন্যাসগুলোর থেকে এইখানে তিনি যে স্টাইলটা চেঞ্জ করে প্রপারলি আসতে পারছেন এবং সেইটাকে যে তিনি ধরে রাখতে পারছেন, এই জিনিসটাও আমার কাছে বেশ পছন্দ হয়েছে। প্রতিটা অধ্যায়ের শুরুতে লেখক শুরু করছেন কবিতার লাইন দিয়ে, কোনোটা তার নিজের লেখা, কোনোটা অন্যান্য বিখ্যাত কবিদের লেখা। এরপরে সে কবিতার সাথে মিলিয়ে তিনি গল্পকে টেনেছেন, যা বইটার সৌন্দর্য আরো বাড়িয়েছে বলে আমার কাছে মনে হয়। ছোট চাচার ঘটনায় আপনি বেশ বিভ্রান্ত হবেন, কি হয় একটা থ্রিল কাজ করবে আপনার মধ্যে যে ছোট চাচাকে কি পাওয়া যাবে, পাওয়া গেলে কি হবে, না পাওয়া গেলে কি হবে। আবার এখানে আরো একটা বেশ চমৎকার ঘটনা তিনি এখানে তুলে ধরছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিমের মাঝে যে ভ্রাতৃত্ববোধ বহুকাল ধরে চলে আসছে, সেই ব্যাপারটাকেও তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। আবার একই সাথে ফুটিয়ে তুলেছেন এই যে কালো জাদু, বান, টোনা ইত্যাদির মাধ্যমে অপরজনের ক্ষতি করা হয়, সেই কালো দিকগুলো তিনি এখানে তুলে ধরছেন গ্রামের প্রকৃতির বিষয় এবং এইখানে তিনি জাস্ট ফাটাই দিছেন।
কারণ তিনি পরিবেশের বর্ণনা এত চমৎকারভাবে দিছেন যে পড়ে আপনার কাছে পুরোপুরি জীবন্ত মনে হবে। আফটার অল আমার কাছে মনে হয় যে জোড়াতালির সংসার আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের পরিবেশ পরিস্থিতিকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশি কালচারকে রিপ্রেজেন্ট করতেছে। এবং এই পুরো ব্যাপারটা পড়ার শেষে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা রিকমেন্ড করার মতোই একটা বই। যদি আমি রিকমেন্ড না করি এটা আসলে বইটার সাথে না ইনসাফি হবে। সো যদি আপনি উপন্যাস পছন্দ করে থাকেন এবং স্লো বার্ন উপন্যাসে যদি আপনার কোনো প্রবলেম না হয়, আপনি যদি গল্পকথকের কথার তালে তালে হারিয়ে যাইতে পারেন গল্পের মধ্যে, তাহলে আসলে আমি বলবো যে এই বইটা আপনার জন্য, এই বইটা আমি হাইলি সাজেস্ট করতেছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।